মৃত্যু এমন এক অমোঘ সত্য যার হাত থেকে পৃথিবীর কোনো পরাক্রমশালী শাসক, কোনো অঢেল সম্পদের অধিকারী কিংবা কোনো আধুনিক বিজ্ঞানের উৎকর্ষও মানুষকে বাঁচাতে পারেনি। এই পৃথিবীতে প্রতিটি মানুষ একটি নির্দিষ্ট সময় নিয়ে আসে, আর সময় ফুরিয়ে গেলেই তাকে পাড়ি দিতে হয় অনন্তকালের পথে। কিন্তু মানুষের মনের গহীনে সবসময়ই একটি সুপ্ত আকাঙ্ক্ষা কাজ করে, আরেকটু যদি বাঁচতে পারতাম, প্রিয়জনদের সাথে আরেকটু সময় যদি কাটাতে পারতাম, দুনিয়ার বুকে নিজের পদচিহ্ন আরেকটু দীর্ঘ যদি করতে পারতাম, কেমন হতো যদি আমি আপনাকে বলি আমাদের মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এমন কিছু চাবিকাঠি দিয়েছেন যা দিয়ে সত্যিই মানুষের হায়াত বা আয়ু বৃদ্ধি পায়? কেমন হতো যদি বলি এই চাবিকাঠিগুলো কোনো জাদুকরী মন্ত্র নয়, বরং আমাদের পূর্ববর্তী নবী ও রসুল আলাইহিমুসসালামগণের রেখে যাওয়া পবিত্র আমল? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা এমন 5টি বিশেষ আমলের কথা জানব যা মানুষের হায়াতে বরকত নিয়ে আসে, আয়ু বৃদ্ধি করে। এই আমলগুলো কোনো সাধারণ মানুষের মন গড়া কথা নয়, বরং পবিত্র কুরআন এবং নবী রাসূলদের জীবনে ঘটে যাওয়া চরম বাস্তব সত্য। আপনি যখন জানবেন যে কিভাবে নবীদের এই আমলগুলো তাদের জীবনে অলৌকিক পরিবর্তন এনেছিল, আপনার হৃদয় এক অদ্ভুত প্রশান্তিতে ভরে যাবে। আপনার মনে হবে এই আমলগুলো তো আমি আজ থেকেই শুরু করতে পারি। তবে এই ঐশী রহস্য এবং কুরআনুল কারিমে বর্ণিত নবী রসুলদের জীবনের এই আবেগঘন বাস্তব ঘটনাগুলোর গভীরে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিন, যাতে এই পবিত্র বার্তাগুলো ইউটিউবের মাধ্যমে আরও হাজারো মানুষের কাছে পৌঁছে যায়। আপনার একটি শেয়ার হয়তো কোনো হতাশ মানুষের জীবনে নতুন করে বাঁচার আলো ফুটিয়ে তুলতে পারে, কারণ ভালো কাজের পথ দেখানো একটি সদকায়ে জারিয়া। চলুন আমরা ফিরে যাই সেই সোনালী যুগে, যেখান থেকে মানবজাতির জন্য নাজিল হয়েছে দিক নির্দেশনা। আমরা গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করি সেই 5টি আমল যা কেবল আখেরাতেই নয়, এই দুনিয়ার বুকেও আমাদের জীবনকে দীর্ঘ এবং বরকতময় করে তোলে। পিতামাতা আল্লাহ তাআলার পক্ষ থেকে এক অমূল্য রহমত, তাদের সন্তুষ্টির মাঝেই লুকিয়ে আছে আল্লাহর সন্তুষ্টি। আর এই পিতামাতার প্রতি সদ্ব্যবহার বা বিররুল ওয়ালিদাইন এমন একটি আমল যা মানুষের হায়াতকে দীর্ঘায়িত করে। এটি এমন একটি আমল যা নবী রসুল আলাইহিমুসসালামগণের জীবনের অন্যতম প্রধান ভূষণ ছিল। আমরা যদি পবিত্র কুরআনের দিকে তাকাই, তবে হজরত ইয়াহইয়া আলাইহিসসালামের জীবনের এক অপূর্ব চিত্র দেখতে পাই। হজরত জাকারিয়া আলাইহিসসালাম বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে এক নেক সন্তানের জন্য কেঁদে কেঁদে দোয়া করেছিলেন। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তাকে ইয়াহইয়া আলাইহিসসালামের সুসংবাদ দিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা মারিয়ামের 14 নম্বর আয়াতে হজরত ইয়াহইয়া আলাইহিসসালামের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেছেন, আর তিনি ছিলেন তার পিতামাতার প্রতি অনুগত এবং তিনি উদ্যত ও অবাধ্য ছিলেন না। এই আয়াতটি অত্যন্ত গভীরভাবে চিন্তা করার মতো। একজন নবী যিনি আল্লাহর সরাসরি ওয়াহী প্রাপ্ত, তার সবচেয়ে বড় গুণ হিসেবে আল্লাহ তাআলা পিতামাতার প্রতি তার বিনয় ও সদ্ব্যবহারের কথা উল্লেখ করেছেন। পিতামাতার প্রতি এই যে বিনম্র আচরণ, এর সাথে আয়ু বৃদ্ধির এক গভীর ও আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে। যখন একজন সন্তান তার পিতামাতার সেবায় নিজেকে নিয়োজিত করে, তখন পিতামাতার অন্তর থেকে যে স্বতঃস্ফূর্ত দোয়া বের হয়, তা সরাসরি আরশ ভেদ করে আল্লাহর দরবারে পৌঁছে যায়। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের দিকে তাকালেও আমরা দেখি তার পিতা আজার ছিল একজন মূর্তি পূজক এবং চরম অবাধ্য। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম তাকে কিভাবে সম্বোধন করতেন? তিনি অত্যন্ত নরম ও মধুর সুরে বলতেন, হে আমার আদরের পিতা। তিনি কখনও তার পিতার সাথে রূঢ় আচরণ করেননি। পিতামাতার প্রতি এই যে নিঃস্বার্থ ভালোবাসা ও সম্মান, এটি আল্লাহর কাছে এতই প্রিয় যে এর বিনিময়ে আল্লাহ বান্দার জীবনে বরকত দান করেন। হাদিস শরীফে স্পষ্টভাবে বলা হয়েছে যে পিতামাতার প্রতি সদ্ব্যবহার মানুষের আয়ু বৃদ্ধি করে। এই আয়ু বৃদ্ধি মানে কেবল বছরের সংখ্যা বৃদ্ধি নয়, বরং জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি পদক্ষেপে আল্লাহর রহমত ও বরকতের ধারা প্রবাহিত হওয়া, যা একজন মানুষকে কম সময়েও বিশাল কিছু করার তৌফিক দান করে। মানুষ সমাজবদ্ধ জীব। রক্ত ও আত্মীয়তার বন্ধন মানব জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু বর্তমান স্বার্থপর পৃথিবীতে আমরা প্রায়শই এই পবিত্র বন্ধনগুলোকে ছিন্ন করে ফেলি। সামান্য অর্থ, সম্পত্তি বা অহংকারের কারণে আপন ভাই, বোন বা আত্মীয়দের সাথে মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায়। অথচ
আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা বা সিলাতুর রাহিম এমন এক শক্তিশালী আমল যা মানুষের রিজিক প্রশস্ত করে এবং আয়ু বৃদ্ধি করে। এই আমলের সবচেয়ে নিখুঁত ও আবেগঘন বাস্তব উদাহরণ আমরা দেখতে পাই হজরত ইউসুফ আলাহিসাল্লামের জীবনে। তার আপন ভাইয়েরা তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল, তাকে এক অন্ধকার ও গভীর কূপে নিক্ষেপ করেছিল, তাকে মাত্র কয়েক দিরহামের বিনিময়ে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছিল। বছরের পর বছর তিনি নিজ পরিবার, স্নেহের পিতা হজরত ইয়াকুব আলাহিসাল্লাম থেকে বিচ্ছিন্ন হয়ে মিশরের কারাগারে নিদারুণ কষ্ট সহ্য করেছেন। এত সব অন্যায়, এত বিশ্বাসঘাতকতার পরও যখন আল্লাহ তাআলা তাকে মিশরের রাজক্ষমতা দান করলেন এবং সেই অপরাধী ভাইয়েরা তার সামনে অসহায় অবস্থায় এসে দাঁড়াল, তখন তিনি কি করেছিলেন? তিনি চাইলে এক নিমিষেই তাদের শিরচ্ছেদ করতে পারতেন, কিন্তু না, তিনি ছিলেন আল্লাহর প্রেরিত নবী আলাইহিসসালাম। তিনি প্রতিশোধ নেননি। পবিত্র কুরআনের সূরা ইউসুফের ৯২ নম্বর আয়াতে আল্লাহ তার সেই ঐতিহাসিক ক্ষমার কথা তুলে ধরেছেন। ইউসুফ আলাইহিসসালাম বললেন, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আল্লাহ তোমাদের ক্ষমা করুন, আর তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। তিনি কেবল তাদের ক্ষমাই করলেন না, বরং নিজের কাছে সসম্মানে আশ্রয় দিলেন। আত্মীয়তার ছিন্ন প্রায় বন্ধনকে নিজ হাতে জোড়া লাগালেন। এই চরম ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলা তার জীবনে, তার রাজত্বে এবং তার সম্মানে এমন বরকত দান করলেন যা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। আত্মীয়দের শত অন্যায় সত্ত্বেও তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার এই মানসিকতা মানুষের অন্তরকে প্রশস্ত করে, দুশ্চিন্তা দূর করে এবং আল্লাহর রহমতে হায়াতে অভাবনীয় বরকত নিয়ে আসে। পৃথিবীর বুকে মানুষের জীবন অত্যন্ত সংক্ষিপ্ত, কিন্তু এই সংক্ষিপ্ত জীবনে আমরা যদি অন্যের কল্যাণে নিজেকে নিয়োজিত করি, তবে আমাদের সেই কাজগুলো আমাদের আয়ুকে আক্ষরিক ও আধ্যাত্মিক উভয়ভাবেই দীর্ঘায়িত করে। দান, সাদাকা এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো এমন একটি আমল যা বালা মুসিবত দূর করে এবং অপমৃত্যুর হাত থেকে রক্ষা করে। হজরত মূসা আলাইহিসসালামের জীবনের এক কঠিন সময়ের দিকে ফিরে তাকানো যাক। ফেরাউনের হাত থেকে বাঁচতে তিনি মিশর থেকে পালিয়ে মদিয়ান নগরীর দিকে যাত্রা করেছিলেন। দীর্ঘ পথের ক্লান্তি, ক্ষুধা, তৃষ্ণা এবং এক চরম অনিশ্চয়তার মধ্যে তিনি মদিয়ানের এক কূপের কাছে এসে পৌঁছলেন। তিনি দেখলেন একদল লোক তাদের পশুদের পানি পান করাচ্ছে, আর একটু দূরে দুজন নারী তাদের পশুদের নিয়ে অসহায়ভাবে দাঁড়িয়ে আছে। মূসা আলাইহিসসালাম নিজে ছিলেন ক্লান্ত, ক্ষুধার্ত এবং একজন পলাতক মানুষ। তার নিজেরই তখন সবচেয়ে বেশি সাহায্যের প্রয়োজন ছিল, কিন্তু একজন নবীর অন্তর কখনো মানুষের কষ্ট দেখে স্থির থাকতে পারে না। তিনি এগিয়ে গেলেন, সেই নারীদের পশুগুলোকে নিজ হাতে পানি পান করিয়ে দিলেন। এরপর তিনি একটি গাছের ছায়ায় গিয়ে বসলেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইলেন। পবিত্র কুরআনের সূরা আল কাসাসের ২৪ নম্বর আয়াতে আল্লাহ তার সেই দোয়াটি উল্লেখ করেছেন, হে আমার রব, আপনি যে অনুগ্রহই না নাজিল করবেন, আমি তার চরম মুখাপেক্ষী। তার এই নিঃস্বার্থ উপকারের ফলস্বরূপ আল্লাহ কেবল তার ক্ষুধা নিবারণের ব্যবস্থাই করলেন না, বরং সেই নারীদের পিতার মাধ্যমে তার জন্য বাসস্থান, কর্মসংস্থান এবং বিয়ের ব্যবস্থা করে দিলেন। এই ঘটনা প্রমাণ করে যে আপনি যখন নিজের কষ্টের কথা ভুলে গিয়ে অন্যের সাহায্যে এগিয়ে যাবেন, আল্লাহ তখন এমন জায়গা থেকে আপনার সাহায্য করবেন যা আপনি কখনো ভাবতেও পারেননি। দান এবং অন্যের উপকার মানুষের বিপদকে ঢাল হয়ে আটকে দেয়, যার ফলে মানুষ দীর্ঘ ও নিরাপদ জীবন লাভ করার সুযোগ পায়। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। শয়তানের প্ররোচনায় বা নিজেদের নফসের তাড়নায় মানুষ অনেক সময় গুনাহের কাজে লিপ্ত হয়ে পড়ে। গুনাহ মানুষের জীবন থেকে বরকত ছিনিয়ে নেয়, হায়াতকে সংকুচিত করে দেয় এবং জীবনে হতাশার অন্ধকার ডেকে আনে। কিন্তু এই অন্ধকার থেকে মুক্তির একটাই পথ, খালেস তাওবা এবং আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করা। দোয়া এমন এক শক্তিশালী হাতিয়ার যা মানুষের তাকদীর বা ভাগ্যকেও পরিবর্তন করে দিতে পারে। হজরত ইউনুস আলাইহিস সালামের জীবনের সেই ভয়ঙ্কর ও শিহরণ জাগানো ঘটনার কথা একবার গভীরভাবে চিন্তা করে দেখুন। আল্লাহর নির্দেশ আসার আগেই তিনি তার কওমকে ছেড়ে চলে গিয়েছিলেন। ফলশ্রুতি উত্তাল সমুদ্রে এক বিশাল মাছ তাকে গিলে ফেলে। মাছের পেটের সেই চরম অন্ধকার, সমুদ্রের গভীরের অন্ধকার এবং রাতের অন্ধকার সব মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতি। সেখানে তাকে বাঁচানোর মতো কেউ ছিল না। নিশ্চিত মৃত্যুর মুখে দাঁড়িয়ে ইউনুস আলাইহিস সালাম বুঝতে পারলেন তার ভুল। তার অন্তর অনুশোচনায় ভেঙে পড়ল। সেই নিশ্ছিদ্র অন্ধকারের ভেতর থেকে তার হৃদয় নিংড়ানো আর্তনাদ বের হয়ে এলো, যা সরাসরি আরশে আজিমে পৌঁছে গেল। পবিত্র কুরআনের সূরা আল আম্বিয়ার ৮৭ নম্বর আয়াতে আল্লাহ তার সেই ঐতিহাসিক দোয়াটি উল্লেখ করেছেন, লা ইলাহা ইল্লা আনতা
সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থাৎ আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি পবিত্র মহান, নিশ্চয়ই আমি ছিলাম জালিমদের অন্তর্ভুক্ত। এই খালেস তাওবা এবং দোয়ার কারণে আল্লাহ তাআলা তাকে কেবল সেই নিশ্চিত মৃত্যুর হাত থেকেই বাঁচাননি, বরং তাকে পুনরায় তার সম্প্রদায়ের কাছে ফিরিয়ে দিয়েছিলেন এবং তার আয়ু বৃদ্ধি করে দিয়েছিলেন। তাওবা মানুষের জীবনের সমস্ত গুনাহ ধুয়ে মুছে সাফ করে দেয়। যখন কোনো মানুষ গভীর রাতে আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চায়, আল্লাহ তার জীবনের সমস্ত বিপদ আপদ দূর করে দেন এবং তার জীবনকে দীর্ঘ ও প্রশান্তিময় করে তোলেন। উত্তম চরিত্র এবং বিপদে সবর বা ধৈর্য ধারণ করা এমন একটি গুণ যা মানুষকে আল্লাহর অত্যন্ত প্রিয় বান্দায় পরিণত করে। যার চরিত্র সুন্দর, সমাজ তাকে ভালোবাসে, প্রতিবেশী তাকে সম্মান করে, আর এই পারস্পরিক ভালোবাসা মানুষের মানসিক স্বাস্থ্যকে ভালো রাখে, যা পরোক্ষভাবে মানুষের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ুর কারণ হয়ে দাঁড়ায়। ধৈর্যের এক চূড়ান্ত এবং বিস্ময়কর উদাহরণ হলেন হজরত আইয়ুব আলাইহিসসালাম। তিনি ছিলেন অগাধ সম্পদ, সম্মান এবং বিশাল পরিবারের অধিকারী, কিন্তু আল্লাহ তাআলা তাকে এক চরম পরীক্ষার সম্মুখীন করলেন। তার সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গেল, তার সন্তানেরা মারা গেল এবং তিনি নিজে এক কঠিন ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেন। তার শরীর এতটাই রুগ্ন হয়ে পড়েছিল যে আত্মীয় স্বজন এবং সমাজের মানুষেরা তাকে ছেড়ে চলে গিয়েছিল। দীর্ঘ 18 বছর মতান্তরে তিনি এই নিদারুণ কষ্ট সহ্য করেছেন, কিন্তু তার মুখ থেকে কখনো আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ বের হয়নি। তার চরিত্র ছিল পাহাড়ের মতো অটল, তার ধৈর্য ছিল অসীম। অবশেষে একদিন তিনি অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহর কাছে দোয়া করলেন। পবিত্র কুরআনের সূরা আল আম্বিয়ার ৮৩ নম্বর আয়াতে আল্লাহ তার সেই কথাগুলো তুলে ধরেছেন, আমি তো কষ্টে পতিত হয়েছি, আর আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। এই অভাবনীয় ধৈর্য এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ তাকে কেবল পরিপূর্ণ সুস্থতাই দান করলেন না, বরং তার হারানো সম্পদ এবং পরিবারকে দ্বিগুণ করে তাকে ফিরিয়ে দিলেন। তার জীবনকে নতুন করে সাজিয়ে দিলেন এবং তার আয়ুকে আরও দীর্ঘায়িত করে দিলেন। উত্তম চরিত্র এবং যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করা মানুষের জীবন থেকে সমস্ত হতাশা ও দুশ্চিন্তা মুছে দেয়, আর দুশ্চিন্তামুক্ত হৃদয়ই হল দীর্ঘ ও সুস্থ জীবনের অন্যতম প্রধান চাবিকাঠি। আমরা এতক্ষণ পবিত্র কোরআনের আলোকে নবী রাসূল আলাইহিসসালামগণের জীবনের 5টি পবিত্র আমল সম্পর্কে জানলাম। পিতামাতার প্রতি সদ্ব্যবহার, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, দান সাদাকা, খালেস তওবা ও দোয়া এবং উত্তম চরিত্রের সাথে ধৈর্য ধারণ। এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বুঝতে হবে। ইসলামে হায়াত বৃদ্ধি বা আয়ু বৃদ্ধি বলতে কেবল ঘড়ির কাটার সময় বা ক্যালেন্ডারের পাতার সংখ্যা বোঝায় না। হায়াত বৃদ্ধির সবচেয়ে বড় অর্থ হল বরকত। একজন মানুষ হয়তো 100 বছর বাঁচতে পারে, কিন্তু তার জীবন যদি পাপে পরিপূর্ণ থাকে, তার দ্বারা যদি মানুষের কোনো উপকার না হয়, তবে সেই 100 বছরের কোনো মূল্য আল্লাহর কাছে নেই। অন্যদিকে একজন মানুষ হয়তো মাত্র 40 বা 50 বছর বাঁচল, কিন্তু তার জীবনটা কাটল পিতামাতার সেবায়, মানুষের উপকারে, আল্লাহর ইবাদতে এবং আত্মীয়দের ভালোবাসায়। এই মানুষটির 40 বছর ওই 100 বছরের চেয়ে অনেক বেশি দীর্ঘ, অনেক বেশি মূল্যবান এবং বরকতময়। সাহাবায়ে কেরাম রাজিয়াল্লাহু আনহু, তাবেঈন রাহিমাহুল্লাহ এবং উম্মাহাতুল মুমিনিন রাজিয়াল্লাহু আনহাগণের জীবনের দিকে তাকালেও আমরা দেখি তারা অনেকেই খুব বেশি বছর পৃথিবীতে বেঁচে ছিলেন না, কিন্তু তাদের রেখে যাওয়া আমল, তাদের জ্ঞান এবং তাদের চরিত্র আজ 1400 বছর পরও আমাদের মাঝে জীবিত আছে। এটাই হলো প্রকৃত আয়ু বৃদ্ধি। মৃত্যুর পর যখন আমাদের চোখ চিরতরে বন্ধ হয়ে যাবে, তখন এই পৃথিবীতে আমাদের ব্যাংক ব্যালেন্স বা বিলাসবহুল বাড়ি আমাদের কোনো কাজে আসবে না। আমাদের সাথে কবরে যাবে কেবল আমাদের আমল। তাই আসুন আজ থেকেই, এই মুহূর্ত থেকেই আমরা এই 5টি আমলকে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নিই। পিতামাতা বেঁচে থাকলে তাদের জড়িয়ে ধরে ক্ষমা চাই, আত্মীয়দের সাথে অভিমান ভুলে কথা বলি, সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াই এবং নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার হায়াতে, রিজিকে এবং আমলে বরকত দান করুন। আমিন। ভিডিওটি আপনার কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ইসলামের এই সুন্দর বার্তাগুলো ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।